আমি ব্যক্তিগতভাবে চাইবো যাতে উনি জিতুন এবং মুখ্যমন্ত্রী হন। আমি তো খুবই খুশি হব উনি যদি মুখ্যমন্ত্রী হন। তাহলে যেহেতু এখানে ন্যায়ের পথে রাজ্য প্রশাসনটা চলবে, যেটা আমাদের অনেকদিন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আমাদের রাজ্যের পরিবর্তন হবে, উন্নতি হবে। পরিবর্তন 26-এ যদি না হয়, বাংলাকে আপনারা আর খুঁজে পাবেন না। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলে রাজ্যটা যতটা সর্বনাশ হয়েছে আরো বেশি সর্বনাশ হবে, আমাদের রাজ্যের সমূহ ক্ষতি হবে। যত তাড়াতাড়ি সম্ভব মমতা ব্যানার্জিকে একদম তুলে ফেলে দিতে হবে। ঠিক আছে, মাইনে না নিতে পারেন, কিন্তু তোনার এত দামি সেলফোন কোথা থেকে আসে? এত দামি চটি কোথা থেকে আসে? এত দামি শাড়ি কোথা থেকে আসে? এগুলো সব এর টাকা তো, রয়্যালটির টাকা তো। জোর করে বিক্রি না করলে একটা বইও বিক্রি হবে না। কে নেবে ওনার বই? কি লেখেন উনি? আমি আমার এলাকায় একটা রাস্তার উন্নয়নের জন্য টাকা চাইলাম, জেলা পরিষদের কাছে গিয়ে বললাম, কাছে চিঠি পাঠালাম, তারা বলে দিল আমার কাছে টাকা নেই। অথচ প্রচুর টাকা আসে, এই টাকাগুলো সব চুরি হয়। তো মমতা ব্যানার্জির নেতৃত্বেই তো হয়, তো আমরা কাকে বলবো? চোর বা ছ্যাচোর? তো অনেক বেশি, কোটি কোটি টাকা খান, এক কাপ চা খাবেন কেন? উনি এত ছোট চোর নয় আপনারা যেরকম মনে করেন। উনি ডাকাত, বড় ডাকাত। শৃঙ্খলা তো নেই, একটা সরকার আছে বলেই মনে হয় না। না হলে সরকারের পুলিশকে কেউ ভয় করে না। এটা কি ধরনের সরকার? আমাদের রাজ্যে সততার প্রতীক বলতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই বলে, কিন্তু আমার সঙ্গে দুজন রয়েছেন সততার প্রতীক বলতে কার্যত ইনাদের থেকে মানুষের শেখা উচিত আমার মনে হয়। আমার সঙ্গে রয়েছেন আপনারা জানেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন বিচারপতি। আরেকজন রয়েছেন আমার সঙ্গে প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। সততার প্রতীক বলতে যাকে পোস্টারিং করা হয়, আমার তো মনে হয় এই মুহূর্তে দুই সততার প্রতীককে বঙ্গ টিভি পেয়েছে। স্যার, আজকে নজরুল স্যারের স্টলে এসেছেন বই মেলায়, কি বই কিনলেন? না, দেখুন, নজরুল ইসলামকে আমি মনে করি তিনি একজন আমাদের সমাজের একজন প্রতিনিধি স্বরূপ মানুষ, যিনি সৎ এবং ধর্মীয় ভাবাবেগের ঊর্ধ্বে। ধর্ম উনি পালন করেন হয়তো, আমি জানি না ঠিক, কিন্তু ধর্মীয় ভাবাবেগের ঊর্ধ্বে উঠে যিনি যে কথাগুলো বলেন, তিনি একজন আমাদের সমাজের সম্পদ। তো তার সঙ্গে আমার এর আগে কখনো মুখোমুখি দেখা হয়নি। আমি তাকে সবসময় দেখেছি টিভিতে। আজকে মুখোমুখি দেখা হয়ে গেল, এই বুক স্টলে আমি এলাম যেহেতু ওনার একটা বই বেরিয়েছে, আমি ওনার পাঠক, ওনার অন্য বই পড়েছি, সেই জন্য এখানে এসে দেখি উনি আছেন, তাই আমার সঙ্গে একটু দেখা হয়ে গেল ওনার। একদম, আমি বলছি এই যে রাজ্যে পরিবর্তন দরকার, উনি বলছেন একটা বইও নতুন বই বার করেছেন এবারের উনার নতুন বই আমি নিয়েছি। হ্যাঁ, রাজ্যে পরিবর্তন দরকার, কিন্তু কিভাবে সেটাও উনি লিখে দেওয়ার চেষ্টা করেছেন। কারণ উনি বলেছেন ভোটের সময় আমি অনেক ডিউটিতে ছিলাম, কিভাবে এরা রিগিং করে সেই পদ্ধতিটা আমি দেখেছি। না, সে তো নিশ্চয়ই উনি তো দেখেছেন, মানে উনি একেবারে ফার্স্ট হ্যান্ড, কি বলবো, ফার্স্ট হ্যান্ড অ্যাকাউন্ট উনি দিতে পারবেন কিভাবে উনি সেই রিগিং দেখেছেন। তো ওনাকে জিজ্ঞেস করুন উনি কিভাবে পরিবর্তন আনার কথা বলছেন। আমি তো বইতে পড়বো, উনি আজকে যদি খুব সংক্ষেপে দু একটা কথা বলেন। স্যার, আমি আরেকটা জিনিস বলছি, 26-এ পরিবর্তন দরকার, আপনিও বলছিলেন, উনিও বলছেন পরিবর্তন দরকার এই মুহূর্তে। নিশ্চয়ই দরকার। পরিবর্তন 26-এ যদি না হয়, বাংলাকে আপনারা আর খুঁজে পাবেন না। বাংলা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি সবেতে ডুবে গেছে। আইন শৃঙ্খলা তো নেই, আইন শৃঙ্খলা তো নেই, একটা সরকার আছে বলেই মনে হয় না। না হলে সরকারের পুলিশকে কেউ ভয় করে না। এটা কি ধরনের সরকার? এবং পুলিশকে একটি রাজনৈতিক দল তারা চালায়, পুলিশও সেরকম ভাবে চলছে। তো এইভাবে চলতে পারে না একটা রাজ্য। একটা রাজ্যের সর্বনাশ হয়ে গেছে, এরপর তাকে খানিকটা যদি তুলে ধরতে হয়, তাহলে নজরুল ইসলামের মতো মানুষদের দরকার। রাজ্যে পরিবর্তন দরকার আপনিও মনে করছেন? পরিবর্তন দরকার এটা অনেকে মনে করছে, কিন্তু পরিবর্তন কিভাবে আনা সম্ভব সেটা অনেকেই বোঝেন না। সাধারণ ভোটাররা ভোট দিতে এখানে পারেন না। এই যে ভোটার লিস্ট থেকে শুরু হয়, মরা মানুষের নাম, অস্তিত্বহীন মানুষের নাম, নাগরিকত্বহীন মানুষের নাম, একাধিক জায়গায় নাম থাকা মানুষের নাম, এগুলো তো থাকেই। এরপরে ভোটের আগে থেকে সন্ত্রাস সৃষ্টি করে রাখা হয়। যারা রাজ্যের শাসক দলকে ভোট দেবেন না, অন্য কাউকে ভোট দেবেন, তাদের বাড়ি থেকে বের হতেই দেওয়া হয় না।
বাড়ি থেকে বেরিয়ে এসে লাইনে দাঁড়ালে সেখানে তাদের উপর বোমা মারা হয়, সেখানে তাদের উপর গুলি করা হয়। এর পরেও যদি কোনো ভোটার বুথে ঢোকেন, বুথে সশস্ত্র গুন্ডা থাকে, হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে তাদের ভোটটা ওই গুন্ডারা দিয়ে দেয়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি সন তারিখ দিয়ে বই লিখেছি। অতএব কেউ যদি এখানে পরিবর্তন করতে চায়, তাহলে এই ভোটার লিস্টকে এখন যেভাবে এসআইআর হচ্ছে, তাতে কিন্তু মরা মানুষের নাম বাদ হবে না, অস্তিত্বহীন মানুষের নাম বাদ হবে না, এবং নাগরিকত্বহীন মানুষের নাম বাদ হবে না। কারণ প্রথম থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের গুন্ডা বদমাশরা যেভাবে রিভিশনের বিরোধিতা করছে, তাতে সঠিকভাবে রিভিশন হওয়া সম্ভব নয়। কিন্তু এটা না করলে কিন্তু পরিবর্তন করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি ব্যক্তিগতভাবে চোর মনে করেন, অসততার প্রতীক মনে করেন? না, এই ধরনের কথা আমি বলবো। ডাকাতকে উনি চোর মনে করবেন কেন? উনি সততার দুটো চোর, তার যখন ইনস্ট্যান্ট ফিয়ার থাকে ডেথ বা রংফুল রেস্টুরেন্ট বা হার্ট, তখন সেটা রবারি হয়। আর এই রবারি যখন 5 জনের বেশি লোক নিয়ে করে, সেটা ডাকাতি হয়। তো মমতা ব্যানার্জি সাম্প্রতিক ইডির রেডের সময় যেটা করেছে, সেটা ডাকাতি সেকশন হবে, চোর কেন বলবেন? না, ওনার বহু দুর্নীতি আছে, চোর শব্দটা আমি ব্যবহার নাই করলাম, কিন্তু এত দুর্নীতিতে উনি উৎসাহ দিয়েছে এবং ওনার মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে দলের লোকজন এত দুর্নীতি করেছেন যে উন্নয়নের টাকাটাও পাওয়া যায় না। সব জেনে শুনে এগুলো একদম জেনে শুনে হয়। তিনি নিজের দলের লোকেদের টাকা পাইয়ে দেওয়ার জন্য এই বিভিন্ন রকমের দুর্নীতি আমদানি করেছেন। এসব আমি কারোর পয়সায় এক কাপ চাও খাই। আরে উনি নিজে না নিতে পারেন, কিন্তু ওনার উনি এক কাপ চা খাবেন কেন? উনি তো অনেক বেশি, কোটি কোটি টাকা খান। এক কাপ চা খাবেন কেন? উনি এত ছোট চোর নয় আপনারা যেরকম মনে করেন। উনি ডাকাত, বড় ডাকাত। উনি কেন এক কাপ চা খান? এক কাপ চা খাই না, বইয়ের না রয়্যালটি না না বইয়ের রয়্যালটির ব্যাপারটাও তো একটা কেলেঙ্কারি। তা এখন সুদীপ্ত সেন জেলে গিয়েছে, গৌতম কুণ্ডু জেলে গিয়েছে, 2 কোটি টাকায় ছবি বিক্রি হচ্ছে। তো মমতা ব্যানার্জি যদি 2 কোটি টাকায় তার ছবি, তিনি দাভিঞ্চিও নন, মাইকেল অ্যাঞ্জেলোও নন, 2 কোটিতে তার ছবি কিনছে, যে এটা ঘুষ দিচ্ছে, তিনি যদি না বুঝতে চান, তাহলে কে বোঝাবে তাকে? না না, এটা তো ওনার সাজানো কথা। এটা একটা ভণ্ডামি। এটা এটা একটা ভণ্ডামি। এই ভণ্ডামি মানুষ জেনে গেছে। উনি ওইখানে হয়তো চা খান না, এটা সত্যিই দেখা যাবে অ্যাকাউন্টে কোনো টাকা দিয়ে উনি নিজে টাকা দিয়ে চা খাচ্ছেন বা বিনা পয়সায় চা খাচ্ছেন না, কিন্তু তার বদলে উনি যে কাজগুলো করাচ্ছেন এবং নিজে করছেন, সে তো অকল্পনীয়। সে তো অকল্পনীয় দুর্নীতি, অকল্পনীয় দুর্নীতি। প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। প্রতিটা থাকতে পারেন, থাকতে পারেন স্যার। ঠিক আছে, মাইনে না নিতে পারেন, কিন্তু তোনার এত দামি সেলফোন কোথা থেকে আসে, এত দামি চটি কোথা থেকে আসে, এত দামি শাড়ি কোথা থেকে আসে? এগুলো সব এর টাকা তো, রয়্যালটির টাকা তো। রয়্যালটির কেলেঙ্কারিটা শুনুন। ওনার যে বইগুলো, সেইগুলো জোর করে বিভিন্ন লাইব্রেরিকে কেনানো হয়, সারা রাজ্যে যত লাইব্রেরি আছে, এবং স্কুলকে কেনানো হয়। সেই যে বিক্রি, সেই বিক্রির টাকার একটা রয়্যালটি তিনি পান। জোর করে বিক্রি না করলে একটা বইও বিক্রি হবে না। কে নেবে ওনার বই? কি লেখেন উনি? হেলিকপ্টারে যেতে যেতে মানে ওনারও তো ধারণা উনি যাচ্ছেন। হেলিকপ্টারটা সম্ভবত থেমেই ছিল, যেতে যেতে লেখাটা সম্ভব নয়। হুম। হেলি এই যে বই লিখতে ছাড়া আপনিও এই নজরুল সাহেবের কাছে বসে আছেন, বই লিখতে উনি বলছেন অনেক টাইম যায়, বলছে আমি 1.5 ঘন্টা পড়লে 1.5 মিনিট লিখতে পারি। ঠিক ঠিক বলেছেন, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। 1.5 মিনিট লেখার উপকরণ সংগ্রহ করার জন্য 1.5 ঘন্টা পড়তে হবে, তা না হলে একটা লাইনও লেখা যাবে না। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছে তারও পরিবর্তন দরকার এই মুহূর্তে মনে করছি। সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলে রাজ্যটার যতটা সর্বনাশ হয়েছে, আরো বেশি সর্বনাশ হবে। আমাদের রাজ্যের সমূহ ক্ষতি হবে। যত তাড়াতাড়ি সম্ভব মমতা ব্যানার্জিকে একদম তুলে ফেলে দিতে হবে। অখিলেশ গঙ্গোপাধ্যায় আপনার সামনে বসে আছে স্যার, আর উনি যেভাবে কোর্টে বিচার দিয়েছেন, একের পর আশা জাগিয়েছেন, ইনার মতো মানুষ যদি মুখ্যমন্ত্রী হয় আমাদের রাজ্যে, কি মনে হয়? খুবই ভালো হয়।
কিন্তু এখন আমাদের দেশে মুখ্যমন্ত্রী হতে গেলে কোনো একটা রাজনৈতিক দলের হয়ে হতে হয়। এখন তিনি যে রাজনৈতিক দলে আছেন তারা তাকে মুখ্যমন্ত্রীর মুখ করে লড়াই করবেন কিনা সেটা দেখতে হবে। হলে কেমন হবে? খুবই ভালো হবে, আমি তো খুবই খুশি হব এবং আমি ব্যক্তিগতভাবে চাইবো যাতে উনি জিতুন এবং মুখ্যমন্ত্রী হন। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে প্রভাব থাকবে, আমি সেটা ব্যবহার করব যাতে উনি জেতেন এবং মুখ্যমন্ত্রী হন। মানে দল না দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই, আমি তো সবসময় বলি যে সৎ লোকদের আমাদের ক্ষমতার জায়গায় নিয়ে আসতে হবে, অসৎ লোকদেরকে দিয়ে ভালো কাজ হতে পারে না। অসৎ লোককে দিয়ে সৎ সঙ্গে সঙ্গে বিদ্বান এবং বুদ্ধিমান হওয়া চাই। যেমন আমাদের এখন যারা ক্ষমতায় আছেন তাদের বিদ্যার কথা তো ছেড়ে দেন, বুদ্ধিও খুব কম আছে। না হলে একজন মুখ্যমন্ত্রী বলতে পারে না যে নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবে তখন তাদের ক্ষমতা, এখন তো নির্বাচন ঘোষণা হয়েছে, তাদের ক্ষমতা কোথায়? কারণ তিনি এলএলবি পাস করেছেন কিন্তু তিনি সংবিধান পড়েননি, তিনি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট পড়েননি। যদি পড়ে থাকতেন একথা বলতে পারেন না, কারণ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 13cc ধারা আমি আপনাকে বলে দিচ্ছি, সেখানে পরিষ্কার বলা আছে যে যারা রিভিশনের কাজ করবেন তারা তাদের যে সুপারিনটেন্ডেন্স কন্ট্রোল এবং ডিসিপ্লিন নির্বাচন কমিশনের। সৎ লোকের খুব দরকার রাজ্যে মুখ্যমন্ত্রী বা পরিচালনা। প্রচুর সৎ মানুষ আছেন কিন্তু তাদেরকে ঠিক জায়গায় প্লেস করা হয় না। আমি আশা করব আমার দল আহ, আমার দল নির্বাচনে জিতে সেই ব্যবস্থাটা করবে। সৎ মানুষ হ্যাঁ, সব জায়গায়। তবে আমার মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো মন্তব্য আমি করব না, এটা দল ঠিক করে। আমার এই বিষয়ে কিছু বলার নেই। উনি হলে খুবই ভালো হবে, আমরা বলছি ওনাকে। আপনি সততার প্রতীক হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মনে করছেন, যেটা মমতা ব্যানার্জি আমি যতটুকু জানি তাতে উনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে যেহেতু এখানে ন্যায়ের পথে রাজ্য প্রশাসনটা চলবে, যেটা আমাদের অনেকদিন বন্ধ হয়ে গিয়েছে, তাহলে আমাদের রাজ্যের পরিবর্তন হবে, উন্নতি হবে। পরিবর্তনও চান, উন্নতিও চান। হ্যাঁ, নিশ্চয়ই। এবং নজরুল সাহেবের সাথে স্যার কথা হলো আপনার, আপনি শুনেছেন ওনার সম্বন্ধেও। ওনার প্রতি শ্রদ্ধাশীল, অত্যন্ত শ্রদ্ধা করি মানুষ হিসেবে। ওনার সঙ্গে আজকে আমার প্রথম দেখা হলো, কিন্তু আমি ওনার বিভিন্ন খবর রাখি বহুদিন ধরে, আজ নয়, গত 25 বছর ধরে। তো উনি যে কাজ করেছেন এবং ওনাকে যেভাবে ডিপ্রাইভ করা হয়েছে বিভিন্ন কাজ থেকে, সেগুলো আমি জানি। তো একজন সৎ মানুষকে তো এভাবে ডিপ্রাইভ করা হবে। কিন্তু আমি মনে করি নজরুল ইসলাম একজন আলাদা মানুষ, একজন আমাদের সমাজে একজন সৎ প্রতিনিধি স্বরূপ মানুষ। তাকে কাজে লাগাতে হবে, তাকে দূরে সরিয়ে দিলে চলবে না। বিচারপতি হিসেবে দেখেছেন, শুনেছেন, অনেক খবর হয়েছে, আজ সামনাসামনি দেখলেন, কি বলবেন অভিজিৎ? দেখুন, একজন মানুষ যদি বিদ্বান হন, বুদ্ধিমান হন, সৎ হন, তাহলে তিনি যদি বিচারপতি হন সঠিকভাবে বিচার করবেন, তিনি যদি ডাক্তার হন সঠিকভাবে চিকিৎসা করবেন, তিনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে পার্সেন্টেজ নিয়ে বিল পাস না করে সঠিকভাবে কাজ দেখবেন। অতএব সব আগে সৎ হওয়া দরকার, বুদ্ধি থাকা দরকার, বিদ্বান হওয়া দরকার।